গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ে ছিটকে যান নেইমার জুনিয়র। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলও পারছে না নামের প্রতি সুবিচার করতে। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে রীতিমতো খুঁড়িয়ে পথ চলছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ বুধবার 20 নভেম্বর উরুগুয়ের সঙ্গে ফিরতি লেগে 1-1 গোলে ড্র করে 5 নম্বরে নেমে গেছে ব্রাজিল। দরিভাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো করলেও বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করতে ব্যর্থ। কোপা আমেরিকায়ও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। দলের এমন দুর্দশায় চাপে পড়ে গেছেন কোচ দরিভাল জুনিয়র। তাই কাইমনো বাক্যে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন তিনি। সম্প্রতি ইনজুরি থেকে ফিরে আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 2টি ম্যাচ খেলেছেন নেইমার, কিন্তু দ্বিতীয় ম্যাচটিতে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরে ফের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। বাধ্য হয়ে নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করতে হয়েছিল কোচকে। ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে 2 ম্যাচে ন্যূনতম ব্যবধানে ড্র করেছে সেলেসাওরা। বাছাই পর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে 7 পয়েন্টে পিছিয়ে পড়েছে ব্রাজিল। 5 নম্বরে থাকায় ছিটকে পড়ার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। দরিভাল জুনিয়র মনে করেন নেইমার দলে ফিরলে ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল। তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলেও জানান তিনি। 32 বছর বয়সী এই ফরোয়ার্ডের অনুপস্থিতি নিয়ে দরিভাল বলেন, আমি কখনো তার প্রতি আমার মুগ্ধতা লুকাইনি। আমরা জানি সে কি করতে পারে। আমি এমন সময়ে তার প্রত্যাবর্তন চাই যখন দল তাকে সাহায্য করতে পারবে। আমি আশা করছি এটা ম্যাচেই হবে, কিংবা আগামী বছরের অন্য কোনো সময়। তিনি যোগ করেন, আমরা তাকে পরিপূর্ণ ফিট হয়ে চাই যেন সে সেরাটা দিতে পারে। আমার কোনো সন্দেহ নেই নেইমারকে নিয়ে জাতীয় দলের পারফরম্যান্স আরও ভালো হবে। আমার মনে হয় পেছনে ফিরে তাকালে সে সময়টা তার প্রত্যাবর্তন নিয়ে ভাবার উপযুক্ত ছিল না। সে যদি ফিট থাকতো তবে অবশ্যম্ভাবীভাবেই আমাদের চলার গতি আরও বাড়ত। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষ ম্যাচের আগে সুযোগ থাকার পরেও নেইমারকে দলে না ডাকার ব্যাখ্যাও দিয়েছেন দরিভাল। তাকে সর্বশেষবার দলে না ডাকাটা সঠিক ছিল, কারণটা তো পরে দেখাই গেল, তার চোট। আমরা সতর্ক এবং নিরাপদ, কারণ আমরা তাকে পর্যবেক্ষণ করছি। আমরা সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছি। আমরা চাই সে প্রথমে ক্লাবে তার ফিটনেস পুনরুদ্ধার করুক, এরপর জাতীয় দলে ফিরুক, কারণ সে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার কোনো সন্দেহ নেই যে সে এই দলটার সঙ্গেই বেড়ে উঠবে।